দর্শক, আজকের বিষয় শুধু দলিল আছে, রেকর্ড বা খতিয়ানে আপনার নাম নেই, তবুও জমি আপনি পাবেন। দর্শক, আপনি যার কাছ থেকে জমি ক্রয় করছেন তার দলিলের মাধ্যমে সিএস ও এসএ খতিয়ান থেকে শুরু করে আজ পর্যন্ত মালিকানা চেন যদি ঠিক থাকে, মালিকানার ধারাবাহিকতা যদি সঠিক থাকে, তাহলে তার দলিল ঠিক আছে। আর আপনি যে দলিলটি তার কাছ থেকে পেয়েছেন সে দলিলটিও ঠিক আছে। আপনার দলিল এখন দাতার বায়া দলিল হিসেবে প্রমাণ করা যাবে। দাতার যে রেকর্ড বা খতিয়ান তাও আপনার দলিলের সাথে সম্পৃক্ত। এখন আপনার নামে যদি রেকর্ড বা খতিয়ান না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছিলেন সে রেকর্ড করেছিল, সে রেকর্ড মূলে এই সম্পদের মালিক। দর্শক, আপনি যদি সত্যসহ দখল পুনরুদ্ধারে মামলা করেন তাহলে এই দলিলের মাধ্যমে ফিরে পাবেন, কারণ আপনি বৈধ রেকর্ড মূলে মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছেন। আমরা জানি একটি জমি 30 বছর পর পর রেকর্ড হয়, অতএব আপনি দলিল মূলে এই জমির মালিক, রেকর্ড মূলে নয়। সেক্ষেত্রে আপনি এই দলিল পাওয়ার সাথে সাথে নামজারি করে নেবেন। পূর্বের মালিকের নামের জমি আপনার নামে চলে আসবে। এতে বিক্রেতা একই জমি বারবার বিক্রির সুযোগ পাবে না।